নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে মা এসছেন সেই বিষয়টা হলো কোন কোন রাশিদের সেপ্টেম্বরে কি আসতে চলেছে এবং সঙ্গে আছে মালা শোধন পদ্ধতি। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর রাতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো হোক, তোমরা প্রত্যেকে আনন্দে থাকো। আর যারা প্রত্যেক দিন আমার কমেন্ট করেন, যারা প্রত্যেক দিন আমাকে শেয়ার করে আমার পেজকে, যারা প্রত্যেক দিন আমার অনুষ্ঠানের সঙ্গে সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকি, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনুষ্ঠান, তোমাদের জন্য আমার চেষ্টা, তোমাদের জন্য আমার গণনা, যাতে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে, আমার ছেলেমেয়েরা ভালো থাকতে পারে এবং ভরপুর তাদের যাতে স্বাস্থ্য জ্ঞানটা থাকে। প্রত্যেকটা মানুষের যাতে শাস্ত্র জ্ঞান থাকে এবং আগামী দিন কেমন হতে পারে, আগামী সময়টা কেমন হতে পারে। একাধিক ফোন পাই, আমি যে মান্থলি প্রেডিকশন করি, প্রত্যেকটা মাসের প্রেডিকশন করি, মাসটাকে আমি 3টে সেগমেন্টে ভাগ করি, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 কিংবা 31। আমি যে ডেটগুলো পর্যন্ত দিয়ে যাই আমার অফিসে এবং আমাকে ব্যক্তিগতভাবে মানুষ ফোন করে জানায় যে প্রত্যেকটি গণনা, প্রত্যেকটা আগাম পূর্বাভাস মানুষ মিলিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি গণনাটা ওইভাবেই করি যাতে আগামী দিনটা কোন ডেটটা আমি তারিখ পর্যন্ত বলে দিই, এবং সেই যে তারিখগুলো দিই যেটা নেগেটিভ তারিখ, আমি বারংবার বলবো যেটা নেগেটিভ তারিখ তোমরা ক্যালেন্ডারে দাগ দিয়ে দেখো, তোমরা মিলিয়ে নাও। আমি চাই না কারোর সাথে নেগেটিভিটি হোক, কিন্তু সেই দিনটায় সতর্ক থাকলে নেগেটিভিটি হবে না। কিন্তু একটা নেগেটিভিটি তোমাদের যে তারা করছে বা তারা করবে, সেটা তোমরা মিলিয়ে নেবে, প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিচ্ছে। কারণ আমার পরিবার যাতে সতর্ক থাকতে পারে, আমার ছেলেমেয়েরা যাতে সতর্ক থাকতে পারে, আমার ছেলেমেয়েরা যাতে বিপদমুক্ত হয়, আমার সন্তানরা যাতে বিপদমুক্ত হয়, যে যেখান থেকে আমাকে মা বলে ভক্তি বলে শ্রদ্ধা করছে, ভালোবাসছে, তাদের প্রত্যেকের জন্য আমার এটা দায়বদ্ধতা, আমার এটা কর্তব্য, আমার এটা দায়িত্ব। কারণ এখানে কোনো পয়সার লেনাদেনা নেই, এখানে একেবারে আন্তরিক কথা, আন্তরিক আর্থিক সবকিছু। এখানে আর্থিক কোনো লেনদেন নেই, কারণ আমি টাকা পয়সা নিয়ে কোনো বিচার করতে আসি না। এবং যে ডেটগুলো, যে বিচারগুলো করব, সেটা যাতে মানুষ দেখে নিতে পারে। আমি অনেক কিছু বিজ্ঞাপন লিখবো এমন আদর্শ আমার নেই, এমন মেন্টালিটি নেই। যারা আমার বিভিন্ন জায়গায় প্রবচনে বা আমি কোথাও গেলে যেখানে ব্যানার করে আমি এইটা করে দিতে পারি, আমি ওইটা
করে দিতে পারে, আমার কবচ পড়লে এইটা হয়ে যাবে, আমার কবচ পড়লে ওইটা হয়ে যাবে, আমার কবচ পড়লে সেটা হয়ে যাবে, এই ধরনের বিজ্ঞাপনী ভাষা আমার কোনো জায়গায় থাকে না, আমি বলিও না। কারণ একটাই কথা আমি মনে করি, আমি কি পারি গণনা করতে, সেটা আমার ক্যালকুলেশন, আমি জনসমক্ষে ক্যালকুলেশন করব, আমি জনসমক্ষে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন মানুষ মিলিয়ে নেবে। যেভাবে মানুষ মিলিয়ে নিয়েছে ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্পের কথা, আইতিতে যে ভূমিকম্প হলো সেখানকার কথা, আলাস্কার যে ভূমিকম্প হলো সেখানকার কথা, আফগানিস্তানে যে তালিবান হামলা, যে তালিবানদের দখলে, সেটাও পর্যন্ত আমার গণনা ছিল, ডেট বলা ছিল, ভূমিকম্পের রিক্টার স্কেলের পরিমাণ পর্যন্ত আমার গণনা ছিল। আমি গণনা করব, আমার ছেলেমেয়েরা মিলিয়ে নেবে, আমার ছেলেমেয়েরা দেখে নেবে, মিলিয়ে নেবে, সবাই শাস্ত্রটাকে জানতে পারবে যে সঠিকভাবে যদি গণনা করা যায়। কারণ আমি যখন জ্যোতিষ শেখাই, আমি বর্তমানে তো অনলাইনে প্রচুর ছেলেমেয়ে শিখছে, আমি যখন তন্ত্র সাধনা শেখাই, এর জন্য এই যে বলার জন্য মহাকাল সাধনের প্রয়োজন আছে, এগুলো গুপ্ত কথা, এগুলো অনলাইনে এইভাবে বলা যায় না, বেশ কিছু সাধনা প্রয়োজন আছে, বেশ কিছু জ্যোতিষের গুপ্ত বিদ্যা আছে যেগুলো গুরু পরম্পরা থেকে আমি আমার শিষ্যদের শেখাই, আমি আমার শিষ্যাদের শেখাই, আমার কাছে যারা জ্যোতিষ পড়ছে তাদেরকে হাতে ধরিয়ে শেখাই, যাতে ক্যালকুলেশনটা বড় কথা। একটা মানুষ এলো আমার শিষ্যদের কাছে বা আমার কাছে বা আমার ছাত্রের কাছে বা আমার কাছে যারা জ্যোতিষ শেখে, আগেই ফটফট করে প্রেডিকশন লিখতে, রেমেডি লিখলে হবে না। এই শিক্ষা আমি গোড়ায় দিই, রেমেডি বেচতে বসার দরকার নেই। আমি যেহেতু প্রতিকার বিনামূল্যে দিই, কিন্তু বাকি আমার শিষ্যদের যারা শেখে তাদেরকে বলে রেমেডি বেচার আদর্শ নিয়ে জ্যোতিষ করা নয়। জ্যোতিষ করার মূল আদর্শ হলো, জ্যোতিষ শিক্ষার মূল আদর্শ হলো মানুষের চোখের জল মোছাবো। সামনে যে মানুষটা বসে আছে, মানুষের মধ্যে মায়ের অধিষ্ঠান, মানুষের মধ্যে মাধবের অধিষ্ঠান, নরের মধ্যে নারায়ণ বিরাজমান। অর্থাৎ প্রত্যেকটা মানুষের দুঃখ মোচনের জন্য একাধিক দৃষ্টিকোণ দিয়ে সেটাকে বিচার করা, একটা ছককে অ্যানালিসিস করতে হয়। আমি যেখানে শেখাই, আমি নক্ষত্র গণনাটা বেশি শেখাই। ওই ওপর দু চারটে বই পড়ে জ্যোতিষ বই পড়ার প্রয়োজন আছে, কিন্তু দু চারটে বই পড়ে জ্যোতিষ বিচার করা আমি শেখাই না। আমি মূল সূত্রগুলো যেগুলো আর টেকনিকগুলো যেগুলো অন্তরের প্রবেশ করার যেগুলোর ব্যাপার, সেগুলো শিখতে হয়। কারণ সাবলর্ডের ব্যাপারগুলো শিখতে হয়, সেগুলো জানতে হয়, এবং নক্ষত্রের গণনা সেটা জানতে হয়, মান জানতে হয়, ডিগ্রি জানতে হয়, তবে কিন্তু গণনা, তবে ফলাদেশ, তারপর কিন্তু গণনা। একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে যদি বলে দিই আমি হবে, কোন দিন হবে, কবে হবে, কোন মাসে হবে, তারিখটা বলে দেবো। আমি তো দিই, যেভাবে আমি গণনা করে দিই, আমি তো এইভাবেই দিই। আর যদি বলি এই মেয়েটির বিয়ে হবে না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না এর বিবাহে যোগ, অনুরা রয়েছে যোগ, কালকুমারীর যোগ রয়েছে, এই দুটোই জ্যোতিষ শাস্ত্র না, পরিধি বিশাল, সামুদ্রিক শাস্ত্র বলা হয় না, অনেক অ্যাঙ্গেল দিয়ে বিচার করে যদি দেখা যায় এর বিয়ে হবে না, এর হাজার প্রতিকার করেও হবে না, হাজার প্রতিকার করেও হবে না। মানুষ আমার চরণ দুটো ধরে বলে যে মা যে কোনো ভাবে করে দাও, আমি বিক্রি করতে বসিনি, আর এগুলো গাছের আমজাম কাঁঠাল কলাও নয় যে আমি বললেই তুমি পয়সা খরচা করলেই হয়ে যাবে, না, আমি প্রতিকার বিনামূল্যে দিই, সর্বোপরি কথা। আর দ্বিতীয় কথা হলো, যেটি হবার নয় সেটি হবে না। কোনোভাবেই মিথ্যে আশ্বাস দিয়ে সামনের মানুষের চোখের জলের ফায়দা নিতে, সামনের মানুষের অসহায় মুখটা দেখে তাকে সর্বগ্রাসী মনোভাব নিয়ে তার দিকে ধেয়ে যেতে আমি আমার শিষ্যদের নিষেধ করি। কারণ এমন ভাবে আমি জ্যোতিষ শেখাই না, আমি মানুষের সেবার স্বার্থে শেখাই। কারণ যারা পেশাও জ্যোতিষ নেবে, কারণ জ্যোতিষের অনেক টাকা ভিজিট হওয়া উচিত যারা জ্যোতিষ শেখে আমার কাছে, আমি বলি। কারণ একটা প্রকৃত যদি জ্যোতিষ শাস্ত্র শেখে, তন্ত্র শাস্ত্র শেখে, আমার ছাত্রদের বলি, তারা জীবনযাত্রার মানুষের অনেক অনেক বিপদ থেকে, যা অর্থ দিয়েও হয় না, সেই সমস্ত বিপদ থেকে ত্রাণ করে দিতে পারে, বিপদ থেকে বের করে আনতে পারে। আজকে যে মানুষ ঋণভারে জড়িয়ে গেছে, যদি সঠিক আগে পরামর্শ করে জ্যোতিষের সাথে, সে ঋণভারে জড়াবে না। আজকে যে মেয়েটার মামলার জন্য কেস চলছে, যাদের যাদের কেস চলছে ডিভোর্সের জন্য, যদি সঠিক
আমি বারবার বলবো, আমাকে অনেক আশ্রমে ফোন আসে, আমাকে যখন দেখাতে আসে এত কাগজ নিয়ে মানুষ আসে, একটা কথাই বলবো, আমি মা, আমি কোনোদিন টিভি চ্যানেলে আমার অনুষ্ঠান যারা দেখে, যারা আমার লাইভ প্রবচন শুনে এবং যারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখে, আমি নিন্দে আরতি করতে পারবো না। ও খারাপ, ও খারাপ, আমি ভালো, এটা আমি বলতে পারবো না। কারণ একটাই কথা বলবো, আমি মা, আমি নিন্দে আরতির মধ্যে যাই না, আমি পছন্দ করি না। কিন্তু একটা সত্যি কথা, যে অনেক মানুষ জ্যোতিষশাস্ত্রের আশ্রয় নিয়ে আমার কাছে আসে, বলে যে মা কাজ পায়নি। একটা কথাই বলবো, যদি ডাক্তার তোমার সাথে ভুল চিকিৎসা করেন, ডাক্তার বাবুটার হয়তো পরিপক্কতার অভাব হতে পারে, তার মানে চিকিৎসা শাস্ত্র মিথ্যে নয়। কোনো উকিল যদি মক্কেলের সঙ্গে অন্যায় করে, তুমি আমি একমত উকিলটা খারাপ, কিন্তু তার মানে কখনো এটা নয় আইন শাস্ত্র মিথ্যে। কোন তান্ত্রিক যদি কারোর সাথে, কোন জ্যোতিষ যদি কারোর সাথে সঠিক গণনা না করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই করে আমি বলবো তার আরো অনুশীলনের প্রয়োজন আছে। হ্যাঁ, কিছু কমেন্ট পড়বে আমার আশ্রম থেকে, বলছি আমি মাঝের কথাটা শেষ করে নিচ্ছি। বহু অনুশীলনের প্রয়োজন। 2-4টে বই পড়ে অ্যাস্ট্রোলজি করা যায় না, 2-4টে বই পড়ে ভাগ্য লেখা যায় না, 2-4টে বই পড়ার প্রয়োজন আছে, এটা আমি গোড়ায় বলেছি, প্রয়োজন আছে জ্ঞান বাড়াবার জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি গুরু পাদপদ্মে থেকে শিখতে হয়। প্র্যাকটিক্যালি ভালো করে অ্যাস্ট্রোলজি শিখতে হয়, সেটা শুধুমাত্রই আঁকিবুকি ছক কাটা নয়, প্রত্যেকটা গণনা, নক্ষত্রের মান সবটা মুখের মধ্যে থাকবে, গণনা ক্যালকুলেশন মুখের মধ্যে থাকবে। কয়েকটা কমেন্ট পড়বে আশ্রম থেকে বলছে, তারপর আসছি ফিরে। রাজমৌলি বর্মন ওনারা বলছেন ওনাদের মেয়ে কে যেটা আপনি আশীর্বাদ করুন, শর্মা বর্মন বলছেন। হ্যাঁ, যে আমার আশীর্বাদ চেয়েছে, কি নাম? রাজমৌলি বর্মন আমার আশীর্বাদ চেয়েছে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। মা, তুমি খুব ভালো থাকো, তুমি সুস্থ থাকো, সৎ সঙ্গের সঙ্গে যুক্ত থেকো মা, আমার সৎ সঙ্গের সঙ্গে যুক্ত থেকো। নেক্সট, লিপি দাস বলছেন আপনার কথা মতো কাজ করে উনি অনেক ভালো ভালো ফল পাচ্ছেন এবং উনি ছোট আশীর্বাদ চাইছেন। লিপি মা আমার মা, আমি তাকে বলেছি, সে বলছে যে আমার কথা মতো সে কাজ করে সে ফল পাচ্ছে। লিপি, আমি তোমাকে এবং তোমার পরিবারের প্রত্যেককে দুহাত তুলে আশীর্বাদ করছি, তোমরা খুব ভালো থাকো। তুমি যে পদক্ষেপটা নিয়েছো, সর্বসমক্ষে এসে লিখে জানিয়েছো, সেটাতে অনেক মানুষকে বাঁচার প্রেরণা দিয়েছো, অনেক মেয়েকে আবার চোখের জল মুছতে সাহায্য করেছো, অনেক গতি হারা জীবনকে তুমি গতি ফিরিয়ে দিতে উৎসাহিত করেছো। মা তারা সিদ্ধেশ্বরী তোমাকে এবং তোমার পরিবারকে আশীর্বাদে পুষ্ট থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। নেক্সট, এখানে একজন বলছেন উনি একটা জবের খুব চেষ্টা করছেন, কিন্তু জবটা উনি পাচ্ছেন না। যারা চাকরির জন্য লিখছো, আমি তাদেরকে বলি, আমি ব্যক্তিগত ছক নিয়েও একটা সময় বিচার করব, এখানেই করে দেবো অনলাইন, সেটারও কর্মসূচি রয়েছে, তবে এক্ষুনি নয়, যেহেতু অনেক বিষয় আজকে নিয়ে এসেছি, তবু তোমাকে নিরাশ করব না। কি লিখেছে, নাম কি? অনেক কমেন্ট তো অনেকে লিখেছে, বেশ ঠিক আছে। চাকরির জন্য আমার আগের এপিসোডে 180 দিনের একটা ক্রিয়া দেয়া আছে, সেটা করলে 180 দিনের মধ্যে চাকরি লাভ নিশ্চিত। করে দেখো, তোমারও শুভ কমেন্ট আমি পাবো। অবশ্যই চাকরি লাভীদের জন্য বলছি, যারা চাকরি লাভ করতে চাইছো। কেমন লিখতে থাকো। রানী পাল বলছেন ওনার প্রায় খুব অসুস্থ থাকেন, একটু আশীর্বাদ। আরতি রানী, মা আমার, তুমি অসুস্থ থাকো শুনে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি যদি তুমি 108 বার করে রাত্রি 9টা থেকে 9:30 যদি করতে পারো, 108 বার, ভালো ফল পাবে। প্রত্যেক দিন ভগবান শিবের মাথায় কাঁচা দুধ, কালো তিল আর কয়েকটা গোলমরিচ দিয়ে যদি ভগবান শিবের একটু চিনি মিশিয়ে ভগবান শিবের অভিষেক করো, এবং প্রত্যেকটা শনিবার কোনো পিপল বৃক্ষের নিচে জল এবং চিনি মিশিয়ে ঢালো, চামেলির তেলের একটা প্রদীপ চালো মা, ভালো সুস্থ থাকবে। চিকিৎসকের পরামর্শ সর্বাগ্রে নেবে। কেমন? তানভি মালাকার বলছেন গভর্নমেন্ট জব পাওয়ার জন্য মা কিছু। তানভি মালাকার, আমি মালাকার আমি তোমাকে বলছি, গভর্নমেন্ট জব করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দাও। রবিটা দেখতে হবে, রবির পজিশন যদি সঠিকভাবে না দেখে বলি, মামার শাস্ত্রকে আমি
শাস্ত্র ভগবানকে সম্মান দিই, শাস্ত্রটার প্রতি কোনোভাবে মানুষের কোনো অবিশ্বাস আসুক এটা চাই না। আমাকে সরকারি চাকরির ক্ষেত্রে রবিকে খুব বোস্টাপ করতে হবে। তোমার রবি কেমন আছে আমি জানি না। প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দাও, রবিবার দিন নিরামিষ খাও, নুন খাবে না, মুসুর ডাল খাবে না, প্রত্যেকটা রবিবার গুড় দিয়ে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দাও। অবশ্যই মুসুর ডাল একটু করে দান করো এবং রবির যে কোনো মন্ত্র তুমি জপ করো, আশা রাখছি ভালো হবে। তবে রবিটা সম্পূর্ণ না দেখে সরকারি চাকরির আশ্বাস দেওয়া যায় না। শুধু রবি যে দেখে আমি সরকারি চাকরি গড়গড়িয়ে বলে দিতে শেখাই সেটাও নয়, কারণ জ্যোতিষ অনেক অ্যাঙ্গেলে বিচার করতে হয়, অনেক নাক্ষত্রিক গণনা করতে হয়, সাবলট দেখতে হয়, তবে মন্তব্য। সাগর হাজরা বলছে মা আপনার টোটকা করেও অনেক চাকরির যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে। সাগর, তুমি আমার প্রতিকার বিধান করে তোমার অনেক চাকরির জোগাড় আসছে কিন্তু কেটে যাচ্ছে, তার জন্য আমি বলছি কেটে যখন যাচ্ছে আসছে মানে ভগবানের কৃপা হয়েছে তোমার প্রতি। তুমি প্রত্যেকটা শনিবার বাবা আমার কথা শোনো, যদি দুধ, গঙ্গা জল আর কালো তিল শনিবার পিপুল বৃক্ষের তলায় ঢালো, একটা চামেলির তেল, একটা সর্ষের তেল, একটা তেলের প্রদীপ অবশ্যই করে জ্বালো। আর প্রত্যেক শনিবার আর মঙ্গলবার নিজের বাড়ির দক্ষিণ দিকে চারমুখী দীপক জ্বালো, চারমুখী দিয়া জ্বালো এবং সেটি কিন্তু অবশ্যই করে তেলের হতে হবে। দারুণ রেজাল্ট পেতে পারো। আমার তারা সিদ্ধেশ্বরী ডিপি করতে পারো মন চাইলে। আমি বলি অনেক অশুভ সংবাদ আসবে, অনেক শুভ যোগাযোগ আসবে। সঙ্গীতা ঘোষাল বলছে আপনার দেওয়া বিধানে খুব ভালো ফল পাওয়া যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গীতা মা আমার, যে বলছো তুমি আমার দেয়া প্রতিকারে, আমার বলা প্রতিকার প্রতিবিধান অনুসরণ করে তুমি ভালো আছো, তুমি ধন্যবাদ জানিয়েছো মা। তোমার মেয়ে আর মায়ের সম্পর্ক, তোমরা আমার অত্যন্ত স্নেহের প্রাণের, তোমরা যে কাজ পেয়েছো, তোমাদের মুখে যে একটু প্রশান্তি আনতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় কথা। এইটার জন্য আমি কষ্ট করি, এটার জন্য আমি গণনা করি, এটার জন্য আমি ছুটে আসি যে আমার ছেলেমেয়েরা একটু হাসবে, যাদের টাকা খরচা করতে হবে না, কোথাও যেতে হবে না। আমি যা প্রতিকার প্রতিবিধান দিয়েছি মানুষের কষ্ট মেটানোর জন্যই আমি আছি। আমার খুব ভালো লেগেছে সঙ্গীতা মা, তুমি এই যে কথাটা আজকে লিখলে, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমার মতন অনেক সঙ্গীতা, অনেক সঙ্গীতরা এতে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, তারা করবে। প্রচুর শেয়ার করো যাতে অনেক চোখের জল আমরা মোছাতে পারি। একটা উদ্দেশ্য, চোখের জল মুছিয়ে মুখে হাসি ফোটাবো। কেমন? অনামিকা বিশ্বাস বলছেন মা প্রণাম নেবেন, আর আপনি যা বলেছেন সব মিলে গেছে, আপনার ডেটের প্রেডিকশন সব মিলে যাচ্ছে। অনামিকা মা, আমি সত্যি এই ফোন আর এই হোয়াটসঅ্যাপ আর সারাক্ষণ অফিসে ফোন, হ্যাঁ সত্যি আমি যা প্রেডিকশন করেছি, যা করি ডেট ওয়াইজ বলি, মানুষ মিলিয়ে নেয়। হ্যাঁ অনামিকা, এইটার জন্যই যাতে শাস্ত্রকে মানুষ কলুষিত না করে, কারোর জন্য শাস্ত্র ভগবানের সম্মান যেন নষ্ট না হয়। জ্যোতিষ শাস্ত্র কথা বলে, তন্ত্র শাস্ত্র কথা বলে, তার প্রয়োগ পদ্ধতি জানতে হয়। বারবার বলি আমার কাছে যারা শিখতে আসে আমি সার্টিফিকেট কেনা বেচা করি না, আমি হাতে ধরে শেখাই, তারা যেন আগামী দিনের ভাবি কান্ডারি হতে পারে, কারণ তাদের ছত্র ছাওয়ায় যাতে অনেক মানুষ উপকৃত হয়। আমি প্রতিকার বেচতে শেখাই না, আমি মানুষকে ঠকাতে নয়, আমি চোখের জল মোছাতে শেখাই। তাই প্রত্যেকটা প্রেডিকশন এই জন্যই কথা বলে। এবং প্রেডিকশন কাদের জন্য? আমার এই পরিবারের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য যারা কাঁদছি গো, যারা কাঁদছি। আমি চোখের জল মোছানোর জন্য হাত একেবারে তুলে আছি, আমি তাদের মাথায় হাত দিয়ে দুঃখ ভোলানোর জন্য, ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সময় রেডি আছি, যাতে প্রত্যেকটা সন্তান আমার ভালো থাকে। কেমন? আবার আমি মেসেজ পড়বো, একটু লিখে একটু পড়লে নি। আমার একজনই আছে অনুপমা ঘোষ, উনি বলছেন শ্বেত আকন্দের মূলটা 10 জুলাই থেকে পড়ে আছে, আর কতদিন পড়বে? অনুপমা, তুমি শ্বেত আকন্দের মূলটা ধারণ করে আছো 10ই জুলাই। এটা কি রবি পুষ্যা যোগে পড়েছিল? হয়তো 10ই জুলাই। 10ই জুলাই গুপ্ত নবরাত্রির নাকি এটা তুমি পড়েছিলে। তবে এখন তুমি পড়ে রাখো, নবরাত্রির আগে চেঞ্জ করবে। নবরাত্রি অর্থাৎ দুর্গাপুজোর আগে চেঞ্জ করবে, তার আগে চেঞ্জ করার প্রয়োজন নেই। অনুপমা, তুমি অনেক ভালো থাকো, তোমাকে তোমার পরিবারকে দুহাত তুলে আশীর্বাদ করছি। তোমরা ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। একটু বিষয় আলোচনা করে নি, অনেক কিছু বলবো আজকে। মালা শোধন পর্যন্ত শিখিয়ে দেবো আমি প্রত্যেকের জন্য। আমার দেবলীনা ব্যানার্জি অনেক দিন আগে আমাকে লিখেছিল মালা শোধনের জন্য। দেবলীনার নামটা প্রথম, তারপরে প্রায় 100-র ওপর নাম আছে, আর পড়ে সময় নষ্ট করাচ্ছি না। যারা চেয়েছিলে মালা শোধন পদ্ধতি, তাদেরকে জানাবো মালাটা শোধন কিভাবে করতে হয়, শাস্ত্র কি বলছে জানো। আসতে পারলে একটু রবির মন্ত্রটা বলে দেবেন, বারবার চাইছি। রবির মন্ত্রটা আমি অনুষ্ঠানের শেষার্থে বলছি, একটু খেয়াল রাখো, অনুষ্ঠানকে ওয়াচ করো। আমি বলছি, আমি মূল বিষয়টা একটু বলে নি, যেগুলো নিয়ে এসেছি আজকে বলবো, অবশ্যই
বলবো। যদি আমি কোনো কারণে ভুলে যাই, আমার অফিসের নাম্বার 9674841355, এই নাম্বারে ফোন করলে অবশ্যই আমার অফিস থেকে তোমাকে রবির নাম্বার দিয়ে দেবে, কেমন, রবির মন্ত্রটা দিয়ে দেবে, কেমন। যাই হোক, আমরা মালা শোধন নিয়ে বলবো। আমার দেবলীনা মায়ের কথা, যেহেতু তার নাম প্রথমে রয়েছে, ওই মায়ের জন্য এবং 100-র ওপর নাম আছে, আমি সেগুলোর আর ডিটেলসে যাচ্ছি না সোনা, তোমাদের প্রত্যেকের জন্য বলবো, কারণ প্রত্যেকের জানা প্রয়োজন যে জপ করার কিছু নিয়ম, জপে ফল পাবার বেশ কিছু শাস্ত্রোচিত পদক্ষেপ। আমি কিছু বলবো না গল্প করার মতো, আমি কিছু বলবো না এটা মামার বাড়ির গল্পের আসর নয়। শাস্ত্র ভগবান কি নির্দেশ দিয়েছেন, শাস্ত্র কি পথ দেখাচ্ছেন, ওই পথটা অনুসরণ করতে হবে। শাস্ত্র বলছে অপ্রতিষ্ঠিত মালার ভিড় মন্ত্র জপতি হজ নরহ সর্বে তাদ বিপত্তিং বিদ্যা ক্রুধ্যা ভবতি দেবতাম। অর্থাৎ দোকান থেকে মালা কিনে নিয়ে এলাম আর মালাতে জপ করতে শুরু করে দিলাম, এটি শাস্ত্রোচিত নয়। অপ্রতিষ্ঠিত মালা ভিড় মন্ত্র জপতি হজ নর, যে অপ্রতিষ্ঠিত মালা জপ করে, মালা প্রতিষ্ঠা হয়নি জপ করবে না, নচেত সরল প্রতিষ্ঠা বিধি এখন শিখিয়ে দেবো, প্র্যাকটিক্যাল শেখাবো। আমার সন্তানদের কাছে আমার দাবি, আমি চাইবো তারা করে প্রত্যেকদিন ব্যাপক শেয়ার হবে, কারণ প্রত্যেকে যাতে মালাটা শোধন করে নিতে পারে। আমার হাতে যেটি থাকে এটি জপের মালা নয়, আমাদের ভৈরবী পরম্পরার নিয়ম, আমার গুরু পরম্পরা থেকে একটা হাতে মালা রাখার গুপ্ততান্ত্রিক নিয়ম রয়েছে। এটিকে দেখে যেন কেউ জপের মালার সঙ্গে কোথাও গুলিয়ে এক করে ফেলবে না। জপের মালা দর্শন হয় না, বাজারে গেলাম, ছাদে গেলাম, এরাম এরাম করে জপ করছি, এটি শাস্ত্র বিরুদ্ধ আচরণ। কারণ জপের মালা দেখা যায় না, জপের মালা ধারণ হয় না, ধারণের মালা জপ হয় না। এই যে টোটাল ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আমি বলে দিলাম মালা শোধনের জন্য যে পূজন সামগ্রীগুলো রাখতে হবে, সেটি ঘি, রলি, অক্ষত, গঙ্গাজল, পঞ্চগব্য, চন্দন, কুমকুম, ধূপ, প্রদীপ এবং গোমুখী, এই সমস্ত দ্রব্য আয়োজন করতে হবে। 9টি অশ্বত্থ পাতা নিতে হবে। 9টি অশ্বত্থ পাতা নিয়ে তারপর কিন্তু ভগবানের মালা শোধন করতে হবে। অশোধিত মালা একেবারে জপ করা বন্ধ করো, এতে নেগেটিভিটি ঘরে প্রচুর পরিমাণে আসে। তুলসীদাস বারবার বলছেন, রামও জানে না রাম নামের কি মহিমা, অর্থাৎ নাম জপ, অর্থাৎ যে মন্ত্রগুলো দিচ্ছি যদি জপ করা যায় তার কি ফল, তা সেটা স্বয়ং ঈশ্বরও জানে না। আমার একটা কথা মনে পড়ছে, লিঙ্গ পুরাণের 85 নম্বর অধ্যায়ে, আমি শাস্ত্রটা এইভাবেই শেখাই, আমি পুরাণ পাঠ করি, ভাগবত করি, আমি দেবী ভাগবতম পাঠ করি, শিব পুরাণ করি, বিভিন্ন জায়গায় আমি শেখাইও পাঠ। সেই জন্য বলবো লিঙ্গ পুরাণের 85 অধ্যায় 125 নম্বর শ্লোকটা একটু বলবো। জপেন পাপো সময়েদ শেষম যৎকৃতম জন্ম পরমারাসু জপেন ভগান জয়তে চ মৃত্যা জপেন সিদ্ধির লাভতে মুক্তি। অর্থাৎ জপের মাধ্যমে কিং ন সিদ্ধতি ভূতলে, সমস্ত কিছু মানুষ হাসিল করতে পারে এবং মুক্তি পর্যন্ত লাভ হতে পারে জপের ফলে। তবে জপ ক প্রকার? নৃসিংহ পুরাণ বলছে জপ 3 প্রকার। কি কি জানতে না, আজকে জেনে নাও, এপিসোডটা শেয়ার করো জনহিতকর স্বার্থে, আমরা সবার ভালো চাইবো। কি কি জপ? উপাংশু জপ, মানস জপ এবং বাচিক জপ, এই 3 রকম জপ হয়। উপাংশু জপ কাকে বলে? শুধু ঠোঁটে নিজে নিজে শুনতে পাওয়া যাচ্ছে, নিজের কানে আসছে এমন জপকে বলছি উপাংশু জপ। বাচিক জপ যে জপ সবাই শুনতে পারে, ওম আয়ন্দ্রেম ক্লেম চামুন্ডা হয়েছে, ওম আয়ন্দ্রেম ক্লেম চামুন্ডা হয়েছে বাচিক জপ। আর মানুষ জপ শুধু মনে মনে হয়ে যাচ্ছে, অলরেডি মনে মনে জপ চলছে, তাকে বলছে মানুষ জপ। শিবপুরাণের বায়বীয় অধ্যায় 14 নম্বর খণ্ডে 29 নম্বর শ্লোক খেয়াল করবে, এইভাবে বলবো, বাচিক জপ অপেক্ষা উপাংশু জপ শতগুণ ফল দেয়, উপাংশু জপ অপেক্ষা মানুষ জপ সহস্র গুণ ফল দেয়। অতএব মানুষ জপ সর্বশ্রেষ্ঠ। তবে মনে রাখবে, স্নান যেমন সবার সামনে করতে নেই, দান যেমন সবার সামনে করতে নেই, ধ্যানও তেমনি সবার সামনে করতে নেই। এটা কিন্তু মাথায় রেখে জপ করবে সর্বদা গোপনে।
খোলা মালায় জপ ফল প্রাপ্ত হয় না। এবার বলবো গোমুখী। গোমুখী হলো ওই যে ব্যাগটা, ওটাকে বলে গোমুখী। তবে শাস্ত্র বলছে জপ যখন করবে এই যে হাতে মালাই জপো আর করেই জপো, হাতটা কখন কোথায় থাকবে সেটা কি জানা আছে? যদি শাস্ত্র ভগবানকে না মানা হয়, আশার চেয়ে নিরাশ হওয়ার সম্ভাবনা বেশি, ভালোর চেয়ে মন্দের সম্ভাবনা চূড়ান্ত। তাই মানুষ ঈশ্বরকে ডেকে ফল পায় না। এই সমস্ত জিনিসকে নিয়ে অ্যানালিসিস করে, রিসার্চ করে প্রত্যেকটা দিন আমি ছুটে আসছি তাদের ভুলগুলো শুধরে দেব। আমার ছেলে মেয়ে আমি শোধরাবো, আমি শেখাবো, কারো কি লাগবে না, আমি তো আছি, আমার পরিবারকে আমি শেখাবো, তার জন্যই আসা। তবে একটু প্রমাণ দিই, শাস্ত্র ভগবান কি বলছে জেনে নিই। হস্ত নাভি সমকৃত্যা প্রাতঃ সন্ধ্যা জপম চরিত ঋতো তু করেই মধ্যে সায়ং মুখ সমং করো। অর্থাৎ শাস্ত্র বলছে প্রাতঃকালে যখন জপ হবে, আমি একটা জপের মালার উদাহরণ স্বরূপ দেখাচ্ছি, নাভির কাছে জপ হবে প্রাতঃকালে, মধ্যাহ্নে যখন জপ হবে তখন হৃদয়ে জপ হবে, আর সায়ন্যে যখন জপ হবে মানে সন্ধ্যাকালে তখন মুখের কাছে জপ হবে। শাস্ত্রের বিধানগুলো যদি মেনে জপ করা যায় তাহলে ফল কিন্তু এহাতে ওহাতে। একেবারে শাস্ত্রকে যদি মানা যায়, শাস্ত্র ভগবানের পদাঙ্ক যদি অনুসরণ করা যায়, ফল হবে না বলে কোনো কথা নেই। তবে মূল মালা ধরার পদ্ধতি আমি শেখাবো। এই যে জপের মালা সবাই ধরছে এইরকম ভাবে না, শাস্ত্রে কিন্তু শিবপুরাণে কিন্তু বারবার বলছে অনামিকায় শান্তি প্রদান হয়, অঙ্গুষ্ঠে মোক্ষ প্রদান হয়, এবং তর্জনী মানে এই আঙুলটা, আমি নামগুলো একটু আঙুলে দেখিয়ে দিই, তর্জনী, মধ্যমা, অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, কনিষ্ঠা। ওর যদি মধ্যমা এবং অঙ্গুষ্ঠ, অনামিকা এবং অঙ্গুষ্ঠ স্পর্শ হয় তাহলে কিন্তু দারুণ একটা ফল পায় মানুষ। কিন্তু যদি তর্জনী স্পর্শ হয় তাহলে সমস্ত ফল নষ্ট হয়ে যায়, জপের ফল হয় না। তাই যারা মালা ধরবে, মালা জপের ক্ষেত্রে বিধান হচ্ছে এই রকম, আমি দেখাচ্ছি একটু দেখবেন। অনামিকায় মালাটা রেখেছি, মধ্যমা আর তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মালাটা টানছি। আমি দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, এইভাবে আমি টানছি। আমি কিন্তু মালাটা টানছি কিভাবে দেখো, অনামিকায় ধরেছি, মধ্যমা আর অঙ্গুষ্ঠ সহযোগে টানছি, আমি তর্জনীকে বাদ রেখেছি। মালা কিন্তু তর্জনী স্পর্শ হবে না, তর্জনী যদি স্পর্শ হয় তাহলে জপ ফল মানুষ পায় না। এটাকে বলছে সুমেরু। মালা যখন ঘুরতে ঘুরতে সুমেরু যখন আবার এইখানে চলে এলো, তখন সুমেরুকে ডেঙানো যায় না, সুমেরুকে ডিঙিয়ে ফেললে জপ ফল নষ্ট হয়। তখন মালাটা কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হয়। আমি বোঝার স্বার্থে দেখালাম, এইভাবে দেখালাম যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই করে বললাম যে মালা জপার বিধান আমি তোমাদের দেখালাম এবং শোধনের পদ্ধতি বলবো। মালাকে তোমরা একটা তামার পাত্রে অষ্টদল পদ্ম, অর্থাৎ 8টা পদ্মের মতন করে, ওই যে 9টা অশ্বত্থ পাতাকে নিতে বলেছিলাম, আমি একটু ড্রয়িং করে বোঝাবো, আমি একটু ড্রয়িং করে প্র্যাকটিক্যালি মানুষকে শেখাবো। প্রথম 4টে পাতা আমি এইভাবে রাখলাম তামার পাত্রের, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তার এর ফাঁকে ফাঁকে বাকি পাতাগুলোকে আমি স্থাপন করব। অর্থাৎ 8টি পাতাকে আমি ঠিক এইভাবে স্থাপন করলাম, মধ্যে একটি পাতা রাখবো। 9টি পাতার আয়োজন করতে বলেছিলাম, মধ্যস্থানে একটি পাতা রেখে তার উপর কিন্তু আমি মালাকে, রুদ্রাক্ষ মালা হোক, রক্তচন্দন কাঠের মালা হোক, তাকে আমি স্থাপন করব। এবং আমার পুজো দ্রব্যে যা যা ছিল, পঞ্চগব্য, চন্দন, কুমকুম, ধূপ, দীপ, গঙ্গাজল, আমি দ্রব্যগুলো আগে বলেছি। এবার কি করব, সুমেরুকে আমি এইভাবে হাতে স্পর্শ করে
পঞ্চগব্য দিয়ে স্নান করাবো। পঞ্চগব্য দিয়ে স্নান করাবার সময় মন্ত্রটা আমি বলে দিচ্ছি, যারা মন্ত্রটা লিখতে পারবে ভালো, নইলে আমার অফিস থেকে নিয়ে নেবে জন্মাষ্টমীর পর। জন্মাষ্টমীর আগে ওরা এই মন্ত্র দিতে পারবে না, কারণ জন্মাষ্টমীর মধ্যে ব্যস্ত রয়েছে। মন্ত্রটি বলি, ওম অম আম ইন ইন উম ওম রুম 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 রম এম ওইম ওম আম অ কম খম গম গম ঘম ডম চম ছম জম ঝম ইয়ম টম ঠম ডম ধম রম তম থম দম ধম নম পম ফম বম মম ইয়ম রম লম বম সম 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 হম সম অমৃতাম অভিষেকো সংস্তু। অনমৃতাম অভিষেকস্তু, এই মন্ত্রে কিন্তু মালাকে শোধন করতে হবে। পুনরায় শুদ্ধ জলে, পঞ্চামৃতের পর শুদ্ধ জলে মালাকে শোধন হবে। তখন ঠিক কিন্তু মেরুকে এইভাবে ধরে এইভাবে স্নান হবে। শুদ্ধ জলে ধোয়ানোর সময় যে মন্ত্র আমাদের শাস্ত্র ভগবান শেখালো, মন্ত্র সত্যং পূজা সত্যং যদি সঠিকভাবে করা যায়, ওম সদ্যজাত প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমঃ ভবে ভবে নাতি ভবে ভবস্য মাম ভবদ ভবায় নমঃ। শুদ্ধ জলে স্নানের পর শুদ্ধ বস্ত্রে মালাটিকে মোছাতে হবে। মালাটিকে মোছানোর পর অন্য একটি পাত্রে আরেকটি পিপল পাতার উপর স্থাপন করে, তামার পাত্র হতে হবে, চন্দন কুমকুম এবং তিলক ধারণ করাবো। ঠিক এইভাবে যখন দেব, সামনের পাত্রে অনুমান করছি মালা আছে, ঠিক অনামিকার আঙুল দিয়ে ঠিক এইভাবে আমি ছেটাবো। ঠিক এইভাবে আমি ছিটিয়ে, আমি প্র্যাকটিক্যালি শেখাচ্ছি, কারণ আমি মা, আমার দায়িত্ব প্র্যাকটিক্যালি শেখাবো, আমি বলে চলে যাব না। কি কি মন্ত্রে? ওম বামদেবায় নমঃ, ওম জ্যেষ্ঠায় নমঃ, ওম শ্রেষ্ঠায় নমঃ, নম রুদ্রায় নমঃ, নম কল বিকরণায় নমঃ, নম বল বিকরণায় নমঃ, বলায় নমঃ, বল প্রমথায় নমঃ, ওম সর্বভূত দমনায় নমঃ, ওম মনোমনায় নমঃ। এবার অক্ষত অর্পণ করব, এবার দীপ অর্পণ করব, তারপর ধূপিত করব। ধূপটা 7 বার আমি একটু দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি, কারণ এখানে টিউটোরিয়াল শেখানো হয়। এইভাবে পাত্রে আছে ধূপ, কিন্তু এইভাবে 7 বার কিন্তু আমরা ঘোরাবো। তবে ধূপ দীপের কথা বলতে গেলে, যে কথাটা না বললে আমার পরিবারকে অনেক বড় ভুল থেকে আটকানো হবে না, সেটা আমি বলি। কারণ পুজোর যে দ্বীপ, তার থেকে ধূপ ধরাবে না। পুজোর যে দ্বীপ জ্বেলেছো ভগবানের উদ্দেশ্যে, তার থেকে দ্বীপ জ্বালবে না, তার থেকে ধূপ জ্বালবে না। এটা সংসারের চরম অশান্তির কারণ, সংসারে নানা সমস্যার কারণ। অর্থাৎ সংসারে যদি পুজোর ফল পেতে চাও, ভগবানের সামনে যে দ্বীপ জ্বেলেছো, তার থেকে ধূপ কিংবা দ্বীপ, কোনো প্রদীপ তোমরা জ্বালবে না। কেমন? এবার যে মন্ত্র আমরা ধূপিত করবার সময়, ওম গম গণপতে নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম আইম রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। এবার আমরা প্রার্থনা করব। প্রার্থনা করার আগে যে মন্ত্রটা আমরা, প্রার্থনার মন্ত্র, ওম আইম অক্ষমালিকায় নমঃ, অক্ষমালিকায় নমঃ মন্ত্রে আমরা প্রার্থনা করলাম। এবার প্রত্যেক দিন আমরা মালাকে জপ করব, প্রণাম করব। অবশ্যই জপের আগে, আবার জপের পরে প্রণাম করব। আর এই মালা প্রণামের মন্ত্রটা আমি শেয়ার করবই করব আমার পরিবারের সাথে। এটি যদি না করা হয়, তাহলে মালার জপের ফল মানুষ পায় না। তাই জন্য মালা প্রণাম মন্ত্রটা আমি জানাবো। মাং মালিং মহামায়ী সর্বসিদ্ধি প্রদায়িনী চতুর্বর্গ তয়িং যস্মাৎ তস্মাতং সিদ্ধিদা ভবেৎ অবিঘ্নং কুরুমালে তু গ্রহণ্যামি দক্ষিণকারিং জপকালে তু সিদ্ধার্থা প্রসীদ মম সিদ্ধয়ে। ওম অক্ষ মালাধিপতয়ে সুসিদ্ধিং দেহি দেহি সর্বমন্তার্থ সাধিনী সাধয় সাধয়।
সর্বসিদ্ধিন পরিকল্পয় পরিকল্পয় মে স্বাহা। এই মন্ত্রে কিন্তু প্রত্যেক দিন মালাকে প্রণাম করতে হবে, প্রত্যেকটা দিন মালাকে প্রণাম করতে হবে এবং প্রত্যেকটা দিন জপের আগে পরের এই ধাপটা যেন মিস্টেক না হয়। তবে জপের ফল পূর্ণ পেতে গেলে, কারণ ইন্দ্রদেব, ভগবান ইন্দ্রদেব জপের মালা জপের ফল হরণ করেন, ওই জন্য জপ হয়ে গেলে আমি যে পদ্ধতিটা শেখাচ্ছি, মালার মধ্যে একটু জল দিয়ে ভূমিতে সেই জলটা ফেলবে এবং সেই জল দিয়ে অনামিকার আঙুল দিয়ে মাটি থেকে নিয়ে সেটি কিন্তু কপালে তিলক ধারণ করবে, নতুবা কিন্তু জপের ফল নষ্ট হয়ে যাবে। ইন্দ্রদেব জপের ফল চুরি করে নেয়। এই যে অমূল্য তথ্য, এই যে অব্যবসায়িক কথা, আমি চাইবো শেয়ার হোক, বহু মানুষ শিখুক, সাধন রাজ্যে প্রবেশ করুক, ভক্তি রাজ্যে প্রবেশ করুক, তবে তো মানুষের কাজ পাবে। আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে অ্যাক্টিভ ভূমিকা নিয়ে প্রচুর শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে এই তথ্যগুলো দাও, যাতে প্রত্যেকটা মানুষ ভুলভ্রান্তি থেকে সরে যায়। তবে একটা কথা, জপ করবে কোন দিকে? উত্তর পূর্ব, সবাই বলবে। শাস্ত্র ভগবান এখানেও বললেন এমন কথা, আমরা শুনে নেব। জপন্যাসী সাবিত্রী প্রত্যাগতা রকোদয়া সন্ধ্যা প্রাক প্রাতুরেবম হিতিষ্ঠ্যাদা সূর্য দর্শনম। শাস্ত্র ভগবান আমাকে দেখালো পথ, আমি তো সে পথেই চলতে হবে। ভগবানের রাজত্বে এসে মন্ত্র জপ করতে এসে যা খুশি তাই করলে আমি ফল পাবো না, তাই আমাকে শাস্ত্র ভগবানের গুরু নির্দেশিত পথে চলতে হবে। প্রাতঃকালে জপ করবে উত্তর পূর্ব দিকে, সন্ধ্যাকালে জপ করবে পশ্চিমমুখী হয়ে। দারুণ একটা ফল তোমার জন্য অপেক্ষা করছে। তবে বিনা আসনে জপ নয়, বিনা তিলকে জপ নয়, কখনোই মাথা খোলা রেখে জপ সাধন করবে না, তাতে ফলটা কিন্তু পেতে পারবে না। এই ফলটা কিন্তু পাওয়ার জন্য অবশ্যই করে আমি বলবো, যাতে প্রত্যেকে শাস্ত্রচেত ভাবে এগো, তাহলে দারুণ ফল পাবে। এখন যাব আমার আজকে প্রথমের ক্যাপশনে যেটা রয়েছে, যে সেপ্টেম্বর মাস আমি কোন কোন রাশির কি হতে পারে বলবো। আজকে আমি 4টে রাশির কথা বলবো, কারণ সময় কম। আমি রেড অ্যালার্ট দেব কিছু রাশিকে, যেহেতু আমি ডেট ওয়াইজ প্রেডিকশন আনবো, কোন ডেটে কি হতে চলেছে সেটাও বলবো, তার আগে মান্থলি প্রেডিকশন। তবে হ্যাঁ, এখানে একটুখানি বলবো, আমার ক্যাপশনে হয়তো রাশি গেছে শব্দটা, কিন্তু আমি রাশি নয় লগ্ন ওয়াইজ বলবো। 70 to 75% মিলে যায়, অ্যাকুরেসি হয় প্রেডিকশনে যদি লগ্ন ওয়াইজ প্রেডিকশন হয়। রাশি ওয়াইজ হলে 30 to 40। আমি বলবো লগ্ন ওয়াইজ। যারা লগ্ন জানো না, নিজের জন্ম ছকে যেখানে লং লেখা আছে সেটা লগ্ন, অথবা অ্যাসেন্ডেন্ট বা ASC এরকম কিছু একটা লেখা থাকতে পারে, এটি হলো লগ্ন। আমি মেষ লগ্নের কথা বলবো। সেপ্টেম্বর মাসে কি কি হতে পারে মিলিয়ে নেবে গণনা। নেগেটিভ যেগুলো বলবো, এছাড়াও ডেট ওয়াইজ বলবো। আমি কয়েকদিনের মধ্যে ডেট ওয়াইজ বলবো। আজকে 4টে লগ্নের কথা বলছি, আগামী দিন বাকিদের কথা বলবো। কোন 4টের কথা বলছি দেখতে থাকো, শুনতে থাকো, শেয়ার করতে থাকো। আমি মেষকে লগ্নকে বলবো আমি রেড অ্যালার্ট। আমি প্রথমেই বলবো রেড অ্যালার্ট দেব মেষ লগ্নকে। আমি এই মাসটা খুব সাবধান, রাগ থেকে সাবধান, রিস্ক নেবে না, জব চেঞ্জ করবার আগে ভাবো, বাণীর উপর সংযত হও, বিবাদ থেকে সাবধান, খরচা বৃদ্ধি হতে পারে। একটু তাড়াতাড়ি বলছি যেহেতু অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে। খুশিতে বা আগে ভুল সিদ্ধান্ত নেবে না, খুব সতর্ক থাকো, কর্মক্ষেত্রে বিবাদ, শরীর নিয়ে চিন্তা। মাসটাকে যদি আমি 3 ভাগে ভাগ করে নিই, ডেট ওয়াইজ বলছি না আজকে, আমি প্রথমার্ধ, সেকেন্ড হাফ এবং থার্ড হাফ এইভাবে যদি ভাগ করি, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 31 কিংবা 31। প্রথমার্ধ মধ্যম, প্রথম 5 দিন শুভ, মনে হবে খুব একটা ভালো, তবে তারপরে কর্মক্ষেত্রে ভালো, ভুল সিদ্ধান্ত, কাজ চলে যাওয়ার নানা রকম সমস্যা কিন্তু মেষ লগ্নের জন্য অপেক্ষা করছে। যাতে কোনো নেগেটিভিটি না হয়, তোমরা ভগবানকে ডাকো, মাকে স্মরণ নাও, কিচ্ছু হবে না। সেকেন্ড হাফে দেখছি অর্থ লাভ থাকলেও লোকসান আছে, খুব নেগেটিভ, ভ্রমবশে ক্ষতি হতে পারে। বাস্তব বুঝে কাজ করো, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে হঠাৎ করে কিন্তু ইন্দ্রপতন হতে পারে। 6-7 দিন ডেঞ্জারাস জোন,
খুব খারাপ, শরীর থেকে সাবধান, হসপিটালাইজড হওয়ার যোগ আছে, রোগ ঋণ শত্রু থেকে সাবধান, বাদ বিবাদে জড়াবে না, অপযশ হতে পারে, এইটা মেটাতে আরো 6 দিন চলে যাবে। থার্ড ফেজটা অ্যাভারেজ, হ্যাপি ফ্যামিলি, তবে বাদ বিবাদ থেকে মহাভারত সৃষ্টি হওয়ার মতন একটা ঘটনা, আমি বারবার সাবধান করব। আমি বৃষ লগ্নের কথা বলবো, রাশি নয়। লক্ষ্মী সোনা আমার, আমি সবাইকে লগ্ন সাপেক্ষে বলছি, আমি ম্যাক্সিমাম ক্যালকুলেশনটা লগ্ন সাপেক্ষেই দিই। আমি ডেট ওয়াইজ ক্যালকুলেশন দেবো মেষ লগ্নকে, আমি খুব শিগগিরই আসবো, সেপ্টেম্বর পড়ার আগেই ডেট তারিখগুলো বলে দেবো, লিখে রাখবে, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে। নেগেটিভ যেগুলো বলেছি সেগুলো মিলিয়ে দেখে নেবে, যেগুলো আমরা নেগেটিভ বলছি সেগুলো কিন্তু হাতে না হাতে মিলে যাবে, যেটা আমি ক্যালকুলেশনে পাই সেটাই আমি সবাইকে বলি। আমি বৃষ লগ্নের বলবো সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, এটা মাথায় রাখবে, খুব সাবধান। অ্যাডভেঞ্চারের কিছু করবে না, হেলথ রিলেটেড ইস্যু থেকে সাবধান, বিবাদ থেকে সাবধান, বিভ্রাট থেকে সাবধান, সন্তান রিলেটেড সমস্যা, ডিপ্রেশন, লোনলি হয়ে যাওয়ার সমস্যা, প্রতিদ্বন্দ্বিতা থেকে সমস্যা, মহিলা থেকে সমস্যা, আইনি দিকে কিন্তু সাবধান। আমি মাসটাকে 3 ভাগে ভাগ করলে প্রথম ফেজটা শুরুটা শুভ, অর্থাগম, খরচা বৃদ্ধি, মধ্যম থেকে বুঝতে পারবে সেপ্টেম্বর মাস এসে গেছে, প্রথম হাফের মধ্যম থেকে, ফার্স্ট ফেজের মধ্যম থেকে বুঝতে পারবে, বিবাদ থেকে এড়িয়ে চলো, বুঝিয়ে দেবে তোমাকে যে সেপ্টেম্বর এসছে। সেকেন্ড ফেজটা যদি বলি, প্রথম দিকটা রোগ ঋণ শত্রু, কথা থেকে সমস্যা, সম্পর্ক ছিন্ন ভিন্ন এবং নেগেটিভিটি চূড়ান্ত নেগেটিভিটি, মিডিল যে ফেজটা যাচ্ছে আমি পাচ্ছি, নিজের ভুল থেকে বড়সড় পরিণতি, বড়সড় হতাশা। থার্ড ফেজ শুরুর দিকে ভালো, তবে কখনো খুশি কখনো দুঃখ, আবার নিজের ভুলে শরীর, সন্তান, মহিলা, আইনি সমস্যা এবং মাসের শেষ 3-4 দিন শুভ, ফ্যাবুলাস। আমি ডেট ওয়াইজ বলে দেবো বৃষ লগ্নকে, অপেক্ষা করতে থাকো, চোখ রাখো। মা রূপময়ী মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে যাবে, ডেট ওয়াইজ নেগেটিভিটি গুলো বলে দেবো, কোন ডেটে আসতে চলেছে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন, মিলিয়ে নেবে আমার কথা। তবে ভয় দেখানো নয়, ভীতু সন্ত্রস্ত করার নয়, একটাই উদ্দেশ্য সাবধান হওয়া। মা তো সাবধান করবই, কারণ কোথায় গর্ত আছে মা বলবে না তো কে বলবে। চলে আসবো মিথুন লগ্নের কথায়, শুভ, এই মাসটা দারুণ শুভ, কর্মক্ষেত্রে শুভ, শাস্ত্র নিয়ে শুভ, বন্ধু থেকে সাবধান, একটা থেকে একটুখানি সাবধান থাকো, মানসিক চাপ বাড়তে পারে, প্রপার্টি রিলেটেড কোনো কাজ হয়ে যাবার একটা সম্ভাবনা, বিবাদ থেকে বিড়ম্বনা। মাসটাকে 3 ভাগে ভাগ করলে প্রথম পার্টটা খুব ভালো নয়, অ্যাভারেজ। প্রথম 5 দিনের পর থেকে শুভ, কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি, 4 দিন নেগেটিভ রয়েছে প্রথম হাফের, সেটা বুঝে চলতে হবে। শরীর, খরচা এবং স্ট্রেস বৃদ্ধি হতে পারে মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি। সেকেন্ড পার্ট খুব শুভ, প্রথম 6 দিন অর্থাগম, ফ্যাবুলাস, কর্মক্ষেত্রে শুভ, অবশ্যই কনফিডেন্স বৃদ্ধি হবে, আমি এটাকে গোল্ডেন পিরিয়ড বললেও ভুল করব না, বাকিটা হ্যাপি ফ্যামিলি টাইম। আর থার্ড ফেজটা শুভ, প্রথম 5-6 দিন কর্মক্ষেত্রে শুভ, ফ্যামিলির ক্ষেত্রে শুভ, মোটের উপর মিথুন লগ্নের মোটামুটি শুভই রয়েছে। সেপ্টেম্বর মাসে আগাম পূর্বাভাস আমার পরিবারের সাথে ব্যাপক শেয়ার করো, নাই বা হোক তোমার বৃষ লগ্ন বা মিথুন লগ্ন বা মেষ লগ্ন, আসবো। আমি তো দ্বাদশ লগ্নের বিচারই করবো, আজকে 4টে বলছি, বাকিগুলো অন্যদিন বলবো, কিন্তু অন্যের স্বার্থের কথা চিন্তা কি করে? মা রূপময়ী মহাশক্তি আশ্রমের প্রত্যেকটি সদস্য করে। তা আমি চলে আসবো কর্কট লগ্নের কথায়। হ্যাঁ, তোমাদের কথা প্রথমেই বলি, দুঃখ এবং সুখ মিলিয়ে কিন্তু এই মাসটা চলবে, কখনো ভালো কখনো খুব খারাপ। কর্মক্ষেত্রে শুভ, হেলথ ক্ষেত্রে খারাপ, হসপিটাল যাবার যোগ রয়েছে, বিবাহ যোগ রয়েছে, পরিবারের ক্ষেত্রে শুভ, বিবাহের পাকা কথা হবার একটা যোগ রয়েছে। প্রথম পার্ট, প্রথম 5 দিন মাসের ভেরি নেগেটিভ টাইম, শরীর, মান সম্মান, রোগ ঋণ, অপবাদ অপদোষের শিকার হওয়ার যোগ আছে, সাবধান থাকলে কিছুই হবে না এগুলো। শেষ 5 দিন সুপার, নতুন যোগাযোগ, পরিবারের ক্ষেত্রে ভালো। সেকেন্ড ফেজটা খুব খারাপ, হসপিটাল যাবার ব্যাপক যোগ। 7টা দিন সেকেন্ড ফেজের আমি খুব নেগেটিভ পাচ্ছি, বলতে কষ্ট হচ্ছে, কিন্তু সাবধান আমায় করতেই হবে। তোমরা সাবধান হলে সমস্ত বিপদ থেকে এড়িয়ে যাবে, তোমরা সাবধান হলে সমস্ত খারাপ থেকে চলে আসবে, কারণ আমি আসি তোমাদের সাবধান করতে। আমি বাদ বিবাদে জড়াবে না, বারবার বলবো। আমি থার্ড ফেজটা যেটা দেখতে পাচ্ছি,
কর্কট লগ্নের কথা বলছি। থার্ড ফেজটা যেটা দেখতে পাচ্ছি সেটা শুভ, শুরুর প্রথম 3 দিন অশুভ, আগের ভুল শোধরাতে যাবে, বাকি 5-6 দিন বেশ শুভ, কর্মক্ষেত্রে ব্যবসায় শুভ, কিন্তু বলতে খারাপ লাগছে লাস্ট 3 দিন মোস্ট নেগেটিভ। ডেট ওয়াইজ প্রেডিকশন করে দেবো, তারিখ টু তারিখ বলে দেবো, শুধু ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, মেলাও আমার গণনা। তবে নেগেটিভ মেললে খারাপ লাগে, তবে সাবধান থাকলে নেগেটিভিটিটা অনেক কম হবে, মিলিয়ে নেবে। অবশ্যই আমি চলে আসবো আগামী দিন কেমন যাবে, যেহেতু আমি প্রত্যেকটা দিন আমার পরিবারের জন্য পূর্বাভাস তো দিয়ে একটা বিশাল দায়িত্ব, কারণ ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে, ম্যাজিক্যাল নাম্বার নেবে বলে আমার দিকে তাকিয়ে আছে, কোন রাশির ভালো তার জন্য তাকিয়ে আছে। হ্যাঁ, তাদের জন্য গণনা প্রত্যেকটা সময় গণনা করে, প্রত্যেক দিন প্রচুর লোক হয়েছিল, তো আজকেও প্রত্যেক দিন অনেক লোক দেখতে দেখতে ক্যালকুলেশন করে যাচ্ছি, ঠিক ফাঁকে ফাঁকে ক্যালকুলেশন করছি, ঠিক লোক বেরোচ্ছে ঢুকছে যেটুকু সময়, অনলাইনেও দেখতে হচ্ছে, প্লাস অনলাইনে অ্যাস্ট্রোলজি ক্লাস চলছে, কিছু কিছু তন্ত্রের শেখানো হচ্ছে, যারা শেখে তাদেরও অনলাইনে চলছে, কারণ তন্ত্র কোনো অনলাইন হয় না, সেক্ষেত্রে কিছু কিছু বিদ্যা শেখাতে হচ্ছে, কিছু কিছু যোগ আসছে, যেহেতু আমাদের কালিকা জয়ন্তী আসছে, মহাকালী জয়ন্তী আসছে, এসো আমরা বলি এক কথায়। তবে একটা কথা বলবো, একটা বিশাল গণনা আজকে করছিলাম সে বিষয়ে, যারা দীর্ঘ বেশ 1-1.5 বছর লোনে জড়িয়েছো, যেটা যদি 2021-এও কেউ জড়িয়ে যাও, প্রবল ঋণভাবে, 4, 13, 22, 31 তারিখের মধ্যে যারা জন্মেছো, আর যাদের লোন শোধ করতে গেলে সাংঘাতিক সমস্যা এবং লোন নিয়ে আইনি সমস্যায় হয়তো পড়ে গেছো, তারা 3, 12, 21, 30 তারিখে হয়তো জন্মেছো। অবশ্যই আমাকে পরে লিখে কিংবা কমেন্টে জানাবে তাদের ডেটগুলো যদি এগুলো পড়ে থাকে। লোন নিয়ে শোধ করতে পারার ক্ষমতা রাখছে যারা, তারা 6, 15, 24 তারিখে জন্মেছে। একটা ক্যালকুলেশন করছিলাম, যেহেতু আমার পরিবারের স্বার্থে করি, হঠাৎ করে একটু বলেও দিলাম। আগামী দিনটা কেমন যেতে পারে? আগামী দিনটা ভালো দিন, নতুন অপরচুনিটি আসছে, নতুন কিছু করার দিন, নতুন ভাবে গড়ে ওঠার দিন, পজিটিভিটি ভরা দিন। ধর্মযাত্রা ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা মন্দিরে কাছাকাছি যদি থাকে, লকডাউন যদি সেখানে না থাকে, অবশ্যই একটু ভগবানকে দর্শন করবেন, ভালো ফল পাবে। ধীরে কাজ করো, দুটো সাবধানে বলবো, একটা ধীরে কাজ করো, একটা বুঝে কাজ করো, সিদ্ধান্ত বুঝে নাও, ব্যাস। লেনদেনের ক্ষেত্রে শুভ, কিছু কিনবে বাড়ির সেটাও শুভ, ইলেকট্রনিক্স গুড কিনতে পারো, ভালো দিন। যাই হোক, দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো বড় বড় সিদ্ধান্ত, বিচার, জনগণেরও নতুন কিছু দেখবার মতন খবর হতে পারে। কোন কোন রাশির ভালো আছে সেটা তো বলবোই। অবশ্যই বৃষ, তুলা, মিথুন, ধনু, মীন দারুণ শুভ রয়েছে। অবশ্যই বলবো অক্ষর ওয়াইজ, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি যাদের নামের আদ্যক্ষর সি, ডি, এফ, এম, ও, পি, এস এবং জেড দারুণ শুভ রয়েছে, তাদের কেউ আটকাতে পারবে না, ভালো হবে। তবে বাদ বিবাদে কেউ জড়াবে না, কেমন? অবশ্যই বলবো তোমাদের সেই নাম্বার, যে নাম্বার ম্যাজিক্যাল নাম্বার, মিরাক্কেল নাম্বার, মিরাক্কেল পরিবর্তন আনছে। তার আগে আগামী দিনটা কি করবে, কোনটা করলে তোমাদের নেগেটিভিটি গুলো কেটে যাবে? হলুদের টিকা স্নান করে কপালে দিতে ভুলবেই না। অবশ্যই গঙ্গা জল যদি স্নানের জলে একটু মিশিয়ে নিতে পারো খুব ভালো হয়। আর একটু ছোলার ডাল যে কোনো পরিমাণ, যার যতটা সাধ্য, যে কোনো দেবালয় বা ব্রাহ্মণকে যদি একটু দান করো, যে কোনো মন্দিরেও যদি একটু দিয়ে দাও, ভগবান শিবের মন্দিরে দিলে খুব ভালো, বিষ্ণুর মন্দিরে দিলে খুব ভালো, মা দুর্গার মন্দিরে দিলে খুব ভালো, মা কালীর মন্দিরে দিলে খুব ভালো, দিলে দারুণ একটা রেজাল্ট পেয়ে যাবে। দারুণ রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। অবশ্যই করে বলবো নিজেরা একটু শান্ত থাকবে, দিনটা ভালো হবে। এবং সেই নাম্বারটা বলবো, যে নাম্বারটা তোমরা লিখে নিলে তোমাদের দারুণ ফল আসবে পারে, 334421 334421 এই নাম্বারটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নিজের সঙ্গে রাখো, বা লেফট বডি পার্টে এখানে লিখতে পারো। শুধু এখানে নয়, এখানেও নয়, এখানেও নয়, এখানেও নয়, এখানেও নয়, শুধু আগামী দিনের জন্য এখানে, আগামী দিন এখানে লিখতে পারো। যারা কাগজে লিখে রাখবেন, লিখে রেখে নাম্বারটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, যাতে কারোর পা না পড়ে। তবে আজকে এই অবধি সময়। আচ্ছা, অনেকের আছে কথা, আমি একটু বলে নিই। হ্যাঁ, আমি আরতি রানী পাল অনেকবার বলছেন, উনি শেয়ার করেছেন, ওনার আশীর্বাদ চাইছে আপনার। ওনার বাবা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে, চাকরি করেন, এখনই চাকরি আর আর্থিক অবস্থা খুবই খারাপ, যদি একটু আপনি আশীর্বাদ করেন। বেশ, মা আরতি রানী পাল, মা আরতি রানী, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, মা তারা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করছি তুমি সকল সংকট থেকে উদ্ধার হও। আরতি, আমার অনেক আশীর্বাদ রইল মাগো, এবং আর্থিক কষ্টের জন্য আমার অনেকটা সাংঘাতিক প্রতিকার আছে, জানো, অনেক প্রতিকার দিয়েছি, তার মধ্যে একটা প্রতিকার ভীষণ অনেক মানুষ ফল পায়, সেটা মানি ম্যাগনেট বলে একটা এপিসোড আছে, একটু করো
করো না, ভালো থাকবে, ভীষণ ভালো থাকবে। কেন নেক্সট বলো কমেন্ট। রাজমৌলি বলছেন ওনার সন্তান আপনার প্রতিকার করেই ধারণ করেছেন, কিন্তু জানেন সন্তানের পাশে একটা টিউমার আছে। রাজমৌলি, আমার প্রতিকার করার পর তোমার গর্ভে সন্তান এসছে, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে কষ্ট লাগছে যে তার পাশে একটা টিউমার রয়েছে। মা তারা সিদ্ধেশ্বরীকে খুব করে স্মরণ করো, অবশ্যই মাকে খুব করে ডাকো, চিকিৎসকের পরামর্শ নাও, ডাক্তার যেটি বলছেন সেটি মতো পরামর্শে চলো। আমি আশা রাখছি তোমার খুব ভালো রেজাল্ট হবে, তুমি খুব ভালো থাকবে, প্রতিকার করে ভালো পাচ্ছ। অবশ্যই তারা সিদ্ধেশ্বরীকে সঙ্গে রাখো, অনেক নেগেটিভিটি কেটে যাবে। আর এই সবরী চৌধুরী বলছে আপনার কৃপায় অনেক মন্ত্রতন্ত্র প্রতিকার নিয়ে উনি বাঁচার একটা নতুন পথ পেয়েছেন। আমার মা সবরী চৌধুরী চৌধুরী যে লিখেছে মা যে তুমি আমার প্রতিকার প্রতিবিধান শুনে করে ভালো আছো, নতুন করে জীবনে বাঁচার পথ পেয়েছিলে, যেখানে গতি হারা জীবনে গতি পেয়েছো, ছন্দ পতন হয়েছিল মায়ের ছন্দ পেয়েছো। তুমি লিখেছো তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। যারা হোয়াটসঅ্যাপে করে, যারা আমার অফিসে ফোন করে শুধু ভালো আছি বলে, আমি তাদেরকে বারবার বলি ওটা মাধ্যম নয়, এটা মাধ্যম। যেমনটি আমার সবরী তো সবরী মা করলো, কারণ অনেক মানুষ অনুপ্রাণিত হবে, অনেক মানুষ এগোবে একটু শান্তি মুক্তির পাত পাওয়ার জন্য। কারণ এখানে তো ব্যবসা হয় না, এখানে আত্মিক যোগাযোগ। তাই এখানে যারা লিখলো তাদের প্রতিক্রিয়া শুনে আরো মানুষ এগোবে। খুব আশীর্বাদ করছি রে মা, তোকে খুব আশীর্বাদ করছি। নন্দিতা পাল বলছেন অনেক মেসেজ অনেক হোয়াটসঅ্যাপ করেন, শুধু ওনারটাই পড়া হয় না। নন্দিতা মা, মানে মা তুই আমার মা গো, তুই একদম দুঃখ করবি না মা। আমাদের এখানে সবাই স্বজন, এখানে কেউ পর নয়, এখানে এমন কোনো ভাবে হয় না যে কারণ মেসেজ পড়া হয় না। এই তো মা দেখ আজকে তোর পড়ছি, হয়তো কোথাও বাদ চলে যায়, অজস্র মেসেজ। আমার অনেক ছেলে মেয়ে তো মানে তাই মেসেজ করছে, নন্দিতা আমি তোর মেসেজ পড়লাম মা আমার, তুই এবং তোর পরিবার পুরা প্রত্যেকে ভালো থাক, তোদের জন্য তো চেষ্টা, তোদের জন্য আমার চেষ্টা, তোরা প্রত্যেকে ভালো থাক। হ্যাঁ বলো। অনেকে বলছে মা ম্যাজিক নাম্বারটা যদি আরেকবার বলে দেন। ম্যাজিক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 334421। হ্যাঁ, আরেকজন কে ফল পেয়েছে বলছিল, ওই যে ওরা বললো, দেখো সামনে আগে গেছে বলছে, ওরা বলছে কে ফল পেয়েছে। তলায় আছে বলছে, তলায় বলছো তো, তলায় কয়েকটা আগে বলছে, কয়েকটা আগে। ডলি কি নাম বলছে, টানো টানো দেখি না। হ্যাঁ ডলি কি চলে গেল, হ্যাঁ কি বলছো কোনটা, ডলি তুমি খুব ভালো থেকো এবং তোলো দেখি। জয়শ্রী হাজরা বলছেন উনি খুব ভালো আছেন, প্রতিকার করে। জয়শ্রী হাজরা যে বলছে, হ্যাঁ তোমরা দুজনে নামগুলো দেখে দেখে বলো। জয়শ্রী হাজরা, অবশ্যই তুমি যে আমার প্রতিকার প্রতিবেদন নিয়ে খুব ভালো আছো মা। নীলা সরকার বলছেন ওনার কমেন্ট কোনোদিন পড়া হয় না। আমি পড়ছি মায়ের নামটা মনে রাখ। আর অবশ্যই আমি জয়শ্রীকে আশীর্বাদ করছি, তুমি তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকো। তোমরা যে পদক্ষেপটা নিলে না মা, অনেক মানুষের চোখের জল মুছবে। আমি বিশেষ আশীর্বাদ করছি যে শুধু হোয়াটসঅ্যাপে ভালো আছি মা প্রতিকার করে, অফিসে হাজার ফোন ডেলি না, এটা হলো যথাযথ মাধ্যম। যে তুমি যদি কাজ পেয়ে থাকো, আরো মানুষকে কাজ পেতে অনুপ্রাণিত করলে অনেক দিশাহারা মানুষ পথ পাবে, খুব ভালো হবে। হ্যাঁ কি নীলা সরকেল বলছেন ওনার কমেন্ট একদিনও পড়া হয় না। নীলা সরকেল, তুমি যে বলছো তোমার কমেন্ট পড়া হয় না, মারে দুঃখ করবি না মা, অনেক মেসেজ তো, এটা জানবি আমার আশ্রমের সেবকদের অনিচ্ছাকৃত ভুল মা। তোরাও যেমন সন্তান, ওরাও তেমন সন্তান। এত মেসেজ অনেকের আমি জন্য বলছি, তোদের কারোর প্রতি আমাদের কোন রকম দ্বিমনা নেই, প্রত্যেকে আমার খুব ভালো, তোরা ভালো থাক। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোদের মেসেজ করছি, তোরা খুব ভালো থাক, সৎসঙ্গে যুক্ত থাক। ডলি নন্দিত, ডলি মা আমার, ডলি মা তুই যা কাজ করেছিস মা প্রাণ ভরে আশীর্বাদ করছি, খুব ভালো কাজ করেছিস। তোকে তোর পরিবারের সবাইকে আশীর্বাদ করছি মাগো তোমায়, কারণ তুমি নিজে যেমন ভালো ফল পেয়েছো, অন্যকে ভালো রাস্তা দেখিয়েছো। গীতা থেকে, ভাগবত থেকে, শিব পুরাণ থেকে সমস্ত শাস্ত্র বলছে যে লোকের ভালো করে তার ভালো কেউ আটকাতে পারে না। মা তোর আরো ভালো হবে মা, আমি বলছি তোর আরো ভালো হবে। তোদের অনেক রবির মন্ত্রটা অফিস থেকে মারা নিয়ে নেবে অবশ্যই, অবশ্যই। কি না, 9674841355 এটি অফিসের নাম্বার, যোগাযোগ করে নেবে অবশ্যই করে। তবে আজকে সময় বলতে চাই, তাই সময়ের টানে অনেক মানুষ অপেক্ষা করছে আমার জন্য, তাই তাদের সাথে একটু কথা বলতে হবে। অনলাইন কয়েকটা ক্লাস রয়েছে, সময় যে নাই, তবু বলে চাই ভয় কি গো, আমি তো আছি। আমি থাকতে আমার ছেলে মেয়েদের কোনো চিন্তা আছে? জয় মা।